রাজ্যে জোট থাকবে কি থাকবে না তা নিয়ে সরগরম সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। তখনই জোটকে ধরে রাখার পক্ষে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী 24 ঘন্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন, জোট মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, আরও আগে জোট হলে ভোটের ফল ভালো হতো। সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে এবং জোট করা ঠিক হয়েছে কি হয়নি তাই নিয়ে এখন তাদের মধ্যে তারা কার্যত দ্বিধাবিভক্ত। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এটা তো সিপিএম পার্টির আভ্যন্তরীণ বিষয়। তাদের কেন্দ্রীয় কমিটি, তাদের পলিট ব্যুরো কী ভাবছে না ভাবছে সেটা তাদের বিষয়। জোটকে রক্ষা করেই এগোনোর মানসিকতা কংগ্রেসের পূর্ণ আছে। কিন্তু হ্যাঁ, যদি জোট না থাকে তাহলে কি হবে? এই যে সার্বিকভাবে কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা নিচের তলায় এখনও দাঁড়িয়ে আছে, পরস্পরের উপরে ভরসা রেখে, আস্থা রেখে, সেখানে একটা আস্থা ভরসা চির খাবে। সিপিএমও মার খাচ্ছে, কংগ্রেসও মার খাচ্ছে। অতএব সন্ত্রাসের কোনো হেরফের হচ্ছে না, সন্ত্রাস তো চলছেই। কিন্তু সেই সন্ত্রাসটার বিরুদ্ধে আমরা উভয়েই সহমত পোষণ করে একসঙ্গে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি, এক হয়ে চলবার সিদ্ধান্ত নিয়েছি। এটার মধ্য দিয়ে উভয় দলের যারা রাজনৈতিক কর্মী আছে তারা চলার পথে মানসিকতা সঞ্চয় করতে। আর আপনাদের যারা 2,15,00,000 মানুষ যারা জোটকে ভোট দিল তাদের ক্ষেত্রেও তো একটা ভুল বার্তা যাবে। নিশ্চয়ই 2,15,00,000 মানুষ ভোট দিয়েছে, কম বড় কথা তো নয়। আমি তো বলছি যে আমরা যদি আর একটু মসৃণভাবে করতে পারতাম এই জোট, তাহলে এই ফল আরও ভালো হতো বলে আমি মনে করি। যদি আমরা এই জোট প্রক্রিয়াটাকে চালিয়ে যেতে পারি তাহলে আগামী দিনে নিশ্চয়ই এই জোট তার ডিভিডেন্ড দেবে। এখন দেখা যাক সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির নেতারা কোন পথে হাঁটেন, জোট নাকি আবার একলা চলার পথ। ক্যামেরায় নিশান ত্রিপাঠীর সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা, নয়াদিল্লি।